আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাইমা আবিরকে সব খুলে বলে। সব শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার ভাবতে এখন কষ্ট লাগছে যে সে তিথিকে ভুল বুঝলো আর অবিশ্বাস করলো। তিথির কোনো দোষ ছিল না আবির। ওই দিন আমি শিহাবের সাথে এই জন্য আমার আর ওর ফ্রেন্ডশিপ শেষ করি। শিহাব যে এতটা নিচে নামতে পারে আমি কখনো ভাবি না। জানিস আবির, তিথি অনেক ভালো মেয়ে। ওর এই মায়া ভরা মুখ দেখে আমি পারি নাই নিজেকে সামলাতে। আবির, মেয়েটা অনেক কষ্ট আগে পেয়েছে, প্লিজ আর ওকে কষ্ট পেতে দিস না প্লিজ ভাই। সাইমার কথা শুনে আবির অনেকটা ভেঙে পড়ে। আবিরের খুব রাগ লাগছে নিজের উপর যে সে তার তিথিকে ভুল বুঝল। আবিরের নিজের চুল ধরে টানতে থাকে আর নিচে বসে পড়ে। সাইমা আবিরের ঘাড়ে হাত রেখে বলে, আবির, সত্যি করে বলতো, তুই হঠাৎ এই প্রশ্ন আমাকে করলি আর কি? আবির সাইমাকে সব বলে। সাইমা দাঁড়িয়ে যায় আর আবিরকে বলে, আবির, তোর মাথা ঠিক আছে? তুই তিথিকে বিশ্বাস না করে শিহাবকে করলি? ভাই, এত বড় ভুল তুই কি করে করলি? আমি এখন কি করব? আমি যে ওকে অনেক কিছু বলে এসেছি। সাইমা প্লিজ হেল্প করো আমায়। আবির, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা আর তিথির কাছে গিয়ে তিথির কাছে ক্ষমা চেয়ে নে। দেখবি ও সব ভুলে যাবে। সব কিছু নতুনভাবে শুরু কর। আবির চোখের পানি মুছে চলে যায় আর ড্রাইভ করতে থাকে। আবিরের কাছে এক একটা সেকেন্ড যেন বছরের মতো কাটছে। তিথি অনেক কান্নায় ভেঙে পড়ে। তার সব কিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। একটা সম্পর্কের সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস, আর এই বিশ্বাসটাই আবির তিথিকে করলো না। সব কিছু যেন তিথির কাছে কেমন লাগছে। আপনি আমায় একবার সত্যিটা জিজ্ঞেস করতেন, আমার চরিত্রের উপর এত বড় দাগ লাগানোর আগে। ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয়? কেন আমি আপনাকে ভালোবেসেছি? যে সম্পর্কে বিশ্বাস নাই সে সম্পর্ক টিকে থাকে না কখনো। আর একটা মিথ্যা সম্পর্কে আমি থাকবো না কখনো। তিথি আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাসা থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে, কি করবে কিছু জানে না, শুধু জানে মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি পাবে। তিথি হাঁটতে হাঁটতে একটা সাগর পাড়ে চলে যায়। সেখানে তেমন কেউ নাই, অনেক অল্প মানুষ, যে যার মতো ব্যস্ত। তিথি একটা কোনায় বসে থাকে আর সমুদ্রের ঢেউ এর দিকে এক পলকে তাকিয়ে থাকে। চোখের পানি যে বাধা মানছে না তার। কিভাবে মানবে যখন আপন মানুষ বিশ্বাস করে না? তাহলে কি ঠিক থাকা যায়? যার সাথে সারাটি জীবন কাটাবে আর সে যদি অবিশ্বাস করে, তাহলে তো দুনিয়ার সব কিছু ওই সময় তুচ্ছ মনে হয়। আমরা যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করাটাও প্রয়োজন, কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না, যতই ভালোবাসা থাকুক না কেন। তিথির পুরো দুনিয়া যেন এক মুহূর্ত থমকে গেল। আবিরের প্রত্যেক কথা যেন তার কানে এখনো বাজছে। আবির তাকে অবিশ্বাস করবে তা সে কখনো ভাবতেও পারে নাই। তিথি হঠাৎ খেয়াল করে দূরে একটা কাপল হাত ধরে সমুদ্রের পানিতে মজা করছে, একে অপরকে পানি মারামারি করছে। তা দেখে তিথির আরও কান্না পায়। তিথি অঝরে কান্না করতে থাকে। নিজেকে আজকে অনেক অসহায় মনে হচ্ছে তার। কেন আল্লাহ আমার সাথে এমনটাই হয়? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর বাবার মতো চাচার থেকে দূরে এসে গেছি। আমি যাকে ভালোবাসি তারা কেন আমায় ছেড়ে চলে যায়? কেন আল্লাহ? আমি কি এতটা খারাপ যে সবাই আমাকে ছেড়ে চলে যায়? ভালোবাসা কি আমার কপালে নাই? আই মিস ইউ আব্বু আম্মু, প্লিজ আমাকে নিয়ে যাও তোমাদের সাথে। আর পারছি না এসব সহ্য করতে। সবাই আমাকে তাদের জীবনে অসহ্য মনে করে, তাদের জীবনে সবচেয়ে বড় অভিশাপ আমায় মনে করে। একটা মহিলা পাশ দিয়ে যাচ্ছে, তখন তিনি খেয়াল করে একটা মেয়ে কান্না করছে। মহিলাটি তিথির কথাগুলো শুনে তিনি বুঝতে পারে যে তিথি কোনো ভালো পরিবারের বউ না হলে মেয়ে। তিথির পোশাক দেখে তিনি ঠিক বুঝতে পারে। তিনি তিথির পাশে গিয়ে বসে আর তিথির ঘাড়ে হাত রেখে বলে, আমি জানি না তুমি কেন কান্না করছো, শুধু এইটা বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো উনি তোমার জীবনে ভালো কিছু লিখে রেখেছে। তিথি মহিলাটির দিকে তাকিয়ে থাকে। মহিলাটি তিথির চোখের পানি মুছে দিয়ে বলে,
হয়তো আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে। একটা কথা মনে রাখবে, জীবনটা এত সহজ না। জীবনে সুখের চেয়ে কষ্ট বেশি। তা মেনে জীবনে বেঁচে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা সবচেয়ে বড়। তিথি মহিলাটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। এক অজানা ভালো লাগা ওই মহিলাটির মধ্যে। তার কথাগুলো যে তিথির খুব ভালো লেগে গেছে। কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে সত্যি, আর তা পুরো মনে গেঁথে যায়। তিথি কান্না করতে করতে মহিলাটিকে সব বলে। মহিলাটি তিথির চোখের পানি মুছে দিয়ে তিথিকে বলে, ভালোবাসা এত সহজ না রে মা। ওই জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? হয়তো তোমার স্বামী তোমায় অনেক ভালোবাসে, তোমাকে হারানোর ভয় তার মধ্যে কাজ করছিল। তাকে একটা সুযোগ দাও, দেখো সে তোমায় কতটা আপন করে নেয়। কিন্তু আন্টি, যে সম্পর্কে বিশ্বাস নাই, আপনি বলছেন আমি সেই সম্পর্কের আরেকটা সুযোগ দিব? বিয়ে কোনো ছেলে খেলা না। তোমার স্বামী তা শুনেছে যা তাকে শোনানো হয়েছে। যদি সে পুরো সত্যিটা জানতো তাহলে কি আর তোমার সাথে এমন ব্যবহার করতো? ওকে নিজের ভালোবাসাটা বুঝাও, যে তুমি তার জীবনে কতটা মূল্যবান তা তাকে বুঝাও। যাও, বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে। বাসায় গিয়ে আমার কথাগুলো একটু চিন্তা করে দেখো, হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। মহিলাটি চলে যায়। তিথি মহিলাটির প্রত্যেক কথাগুলো ভাবতে থাকে। তিথি চোখের পানি মুছে উঠে পড়ে আর বাসায় যাওয়ার জন্য হাঁটতে থাকে। ওইদিকে আবির বাসায় গিয়ে দেখে তিথি কোথাও নাই। আবির সব দিকে ভালো করে দেখে যে তিথি কোথাও নাই। আবিরের খুব ভয় লাগে যে তিথি যদি উল্টাপাল্টা কিছু করে বা ওর কাছ থেকে অনেক দূরে চলে যায়। আবির আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। সব দিকে তিথিকে পাগলের মতো খুঁজতে থাকে। আবিরের মাথায় কিছুই আসছে না। নিজের উপর এত রাগ লাগছে তার যে সে কী করে তার তিথিকে অবিশ্বাস করলো। একটাবার যদি সে সত্যিটা জানতো তাহলে হয়তো আজ এই দিন তাকে দেখতে হতো না। তিথি বাসায় গিয়ে দেখে আবির এখনো আসে নাই। তিথি বিছানায় আদাশোয়া হয়ে শুয়ে থাকে। কান্না করতে করতে কখন যে তার চোখ দুটো লেগে আসে তার কোনো খবর নাই। আবির পাগলের মতো সব দিকে তিথিকে খুঁজতে থাকে। অনেক রাত হয়ে গেল, কিন্তু আবির তিথিকে কোথাও পেল না। আবির রাস্তার মাঝে বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে বলে, আই এম সরি তিথি, প্লিজ ফিরে আসো। আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে, মরে যাব আমি তোমায় ছাড়া। আবির যেন নিজের মধ্যে নাই। হঠাৎ একটা গাড়ি এসে আবিরের সামনে থামে। গাড়ি থেকে শিহাব বের হয়ে দেখে আবিরকে রাস্তার মাঝে এইভাবে দেখে দূরে আসে আবিরের সামনে। আবিরের ঘাড়ে হাত রেখে বলে, আবির, তুই এইভাবে রাস্তায় বসে আছিস কেন? কি হয়েছে তোর? আবির মুখ তুলে দেখে শিহাব, আর শিহাবকে দেখে আবিরের অনেক রাগ উঠে যায়। আবির উঠে শিহাবকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে আর কলার ধরে বলে, তোর সাহস হলো কি করে আমার তিথিকে কষ্ট দেওয়ার, আমার আর তিথির মাঝে আসার? আজকে তোর জন্য আমি আমার তিথিকে ভুল বুঝেছি। আবির, একবার আমার কথা শোন। তিথি তোকে যা বলেছে সব মিথ্যা, বিশ্বাস কর ভাই। শিহাব আর কিছু বলতে দেয় না। আবির তার আগে শিহাবকে মারতে থাকে। শিহাব অনেকক্ষণ চুপ থাকে, পরে সেও আবিরকে মারতে থাকে। তাদের মধ্যে অনেক বড় ঝগড়া হয়ে যায়। আবিরের গাল অনেকটা কেটে যায়, ঠোঁটটাও। কিন্তু আবিরের চেয়ে শিহাব মাইরটা অনেক বেশি খেয়েছে। কিছু গাড়ি থেমে যায় তাদের ঝগড়া দেখে। সবাই এসে আবিরকে ধরে অন্য পাশে নিয়ে যায় আর শিহাবকে অন্য পাশে। তুই একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছিস? আমাদের এত বছরের ফ্রেন্ডশিপ তুই ওই মেয়েটার জন্য শেষ করছিস? ওই মেয়ে আমার বউ, আমার সব। আজকে যদি আমি আমার তিথিকে না পাই তাহলে আমি তোকে খুন করব। আর তোর মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যা ছিল সব শেষ। আজকে থেকে তুই আমার কেউ না। আমার তিথিকে যে কষ্ট তুই দিয়েছিস আমি তোকে সব ফেরত দিব, শুধু একবার আমি আমার তিথিকে পাই। অনেক বড় ভুল করছিস তুই। ওই মেয়ের জন্য তুই আজকে আমাকে নিজের শত্রু বানালি, ভালো করিস নাই তুই। আবির, আজকের এই আর আমি ভুলবো না তোকে, আমি ছাড়বো না। আমিও দেখব তুই কি করতে পারিস। আমি তোকে ভয় পাই না। আমার সামনে আর একবার আসলে তোকে আমি জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। লোকগুলো শিহাবকে নিয়ে যায়। আবিরের হাতটা অনেক কেটে যায়। আবির আবার তিথিকে খুঁজতে থাকে সব দিকে। রাত প্রায় 3টা। আবির এখনও তিথিকে কোথাও পায়নি। ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায়। আবিরের পা যেন চলছে না এক কদমও। অনেক কষ্টে নিজের রুমের সামনে গিয়ে দরজা খুলে লাইট অন করে আর দেখে
তিথি বিছানায় বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আবির তিথিকে দেখে মনে হচ্ছে তার জানে জান এসেছে। তিথির সে মায়াভরা মুখ দেখে আবিরের বুকে অনেক শান্তি আসলো। ভালোবাসার মানুষকে যখন হারানোর ভয় থাকে আর তা মনে কাজ করে, তাহলে মনে হয় পুরো দুনিয়াটা এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আবির একটা বড় নিঃশ্বাস ফেলে তিথির কাছে যায় আর তিথির পাশে বসে। তিথির হাত ধরে কান্না করে দেয়। তিথির কপালে পাগলের মতো চুমু দিতে থাকে। তিথির হঠাৎ ঘুমটা ভেঙে যায় আর দেখে আবির তার হাত ধরে আছে। আবিরের অবস্থা দেখে তিথি অনেকটা ঘাবড়ে যায়, লাফ দিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? আবির তিথির দিকে এক পলকে তাকিয়ে আছে। তিথি অনেকটা ভয় পেয়ে যায় আবিরের এমন অবস্থা দেখে। মুখটা অনেক ফুলে গেছে, ঠোঁটটাও কেটে গেছে। তিথি আবিরের হাতে নজর পড়ায় দেখে হাত থেকে রক্ত পড়ছে। আবিরের হাতে রক্ত দেখে তিথির বুকের মধ্যে মোচড় দিল। তিথি বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে পাশে রাখা টেবিল থেকে ওষুধের বক্সটা নিয়ে আসে। আবিরের হাতটা ধরে রক্তগুলো মুছতে থাকে আর আবিরকে অনেক বকা দিতে থাকে। ব্যথা পেয়েছে আবির, কিন্তু কান্না করছে তিথি। তিথির চোখ বেয়ে পানি পড়ছে। ভালোবাসার মানুষের উপর যত রাগ থাকুক না কেন, সে যদি কষ্ট পায় বা কোনোভাবে ব্যথা পায়, তাহলে মনে হয় কষ্টটা নিজে পেয়েছে। হয়তো ভালোবাসাটা এমন, যত অভিমান যত রাগ থাকুক না কেন, ভালোবাসার মানুষটিকে যদি কষ্ট পায়, তাহলে মনে হয় ব্যথাটা নিজে পেয়েছে, কষ্টটা নিজে পেয়েছে। তিথিরও সেম অবস্থা। আবিরের এমন অবস্থা দেখে তিথি কান্না করে দেয়। তিথির কান্না দেখে আবির অনেকটা অবাক হয়ে যায়। তিথি আবিরের হাতটা ভালো করে ব্যান্ডেজ করে দেয়, কপালে রক্তগুলো মুছে অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তিথি ব্যান্ডেজ করে উঠে যেতে লাগে। আবির তিথির হাত ধরে বিছানায় বসায়। তিথি গালে 2 হাত রাখে আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানিগুলো মুছে দেয়। তিথির কান্না যেন থামার নামই নিচ্ছে না। আবির তিথির কপালে আলতো করে চুমু দেয় আর বলে, এই মেয়ে, এইভাবে কান্না করছো কেন? আমি তো আর মরে যাই নাই যে এইভাবে কান্না করছো। আমি ঠিক আছি, দেখো। আবিরের কথায় তিথি অনেক রেগে যায়। তিথি আবিরের হাতটা ধরে ছুঁড়ে মারে আর উঠে যায়। আবির পিছন থেকে তিথিকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলে তুমি? কোথায় কোথায় না তোমায় খুঁজেছি। আমি অনেক ভয় পেয়ে গেছি, মনে হলো আমি তোমায় হারিয়ে ফেলেছি। আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে, মরে যাব তোমায় ছাড়া। তিথি আবিরকে সরিয়ে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? তিথি আগে বলো, কই ছিলে? আমি যেখানেই থাকি না কেন, আপনাকে খুঁজতে কেউ বলেছে। আর এমন অবস্থা কি করে করলেন? তিথি, আই এম সরি। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। বিশ্বাস করো, যখন আমি শুনেছি যে তুমি শিহাবের সাথে, আর তুমি তো নিজেই বললে যে তুমি চাইলেও ভুলতে পারবে না, এইসব শুনে আমার অনেক রাগ উঠে যায় আর আমি বাসা থেকে বের হয়ে যাই। তিথি আবিরের হাতটা ছুঁড়ে মেরে বলে, একটা বার আমার থেকে সত্যিটা জানতে চাইতেন। আসলে আপনি আমাকে বিশ্বাস করেন না, আর যেখানে বিশ্বাস নাই সেখানে অন্য কিছু বলে লাভ নাই। তিথি প্লিজ। দেখুন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান। তিথি চলে যেতে লাগে। আবির তিথির হাতটা ধরে ফেলে। তিথি পিছনে ফিরে আবিরকে বলে, একটা সম্পর্কে বিশ্বাস বড় জিনিস, আর আমাদের সম্পর্কে বিশ্বাস জিনিসটাই নাই। যেদিন আমায় বিশ্বাস করতে পারবেন সেদিন আমার হাত ধরবেন, তার আগে নয়। আর হ্যাঁ, আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না, কারণ আপনি আমার চরিত্রের উপর আঙুল তুলেছেন সত্যিটা আমার থেকে না জেনে। ভালোবাসলে হয় না আবির, বিশ্বাসও করতে হয়, যা আপনি আমায় করেন না। তিথি আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে আলমারি থেকে আবিরের কাপড় বের করে দেয়। আবির তিথির বলা কথাগুলো হজম করতে পারে নাই। আবিরের মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। তিথি রুম থেকে বের হয়ে যায়। আবির ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে, ভুল যখন আমি করেছি তাহলে আমি সব ঠিক করব। আমি তোমার রাগ ভাঙাবো, তোমার বিশ্বাস আবার ফিরিয়ে আনবো, আবার আমার আগের তিথিকে আমার জীবনে ফিরিয়ে আনবো। আর আবির রহমান কখনো কোনো কাজে ব্যর্থ হয় নাই। আর এইটা তো আমার জীবন নিয়ে কথা। মিসেস আবির রহমান, অনেক জলদি তোমার রাগ ভাঙাবো। আবির এইসব ভাবতে থাকে আর তখন তিথি খাবার নিয়ে আসে আর আবিরের সামনে রেখে বলে, খেয়ে নিন, আর ওষুধও। আবির তিথির দিকে তাকিয়ে থাকে। আমাকে না দেখে খাবার খান। আবিরের খুব হাসি আসছে, কারণ তিথি সহজে রাগে না, আর রাগলে তিথিকে অনেক কিউট লাগে। মেয়েটা আবিরের উপর এত রাগ করেছে, তারপর ও তার খাবার নিয়ে অনেক যত্ন নিচ্ছে। আবির তিথিকে হাত দেখায় যে সে নিজের হাতে খেতে পারবে না। তিথি বুঝতে পেরে নিজের হাত ধুয়ে খাবার মেখে আবিরের মুখের সামনে ধরে। আবির তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিথির দিকে আর মনে মনে ভাবতে থাকে, এত ভালোবাসো আমায়,
যে আমার কষ্ট সহ্য করতে পারছো না, আর আমি কিনা তোমায় ভুল বুঝলাম। তিথি আবিরকে একটু ঝাঁকুনি দিয়ে বলে। হা করুন। আবির বাধ্য ছেলের মতো হা করে। তিথি আবিরকে খাইয়ে দেয়। আবির শুধু তিথির দিকে তাকিয়ে আছে। আবির তিথিকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? তিথি কিছু না বলে ভাত মেখে আবিরের মুখের সামনে ধরে। আবির হা না করে তিথির দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। দেখুন অনেক রাত হয়েছে, খেয়ে নিন আর ওষুধ খেয়ে ঘুমিয়ে যান। খাও নাই কেন? তিথি আবিরের কথায় উত্তর না দিয়ে আবিরের মুখের সামনে খাবার ধরে রাখে। আবিরের অনেক রাগ লাগছে। আবির তিথির হাতটা ধরে তিথির মুখে ধরে বলে, আগে তুমি খাও। আমার খিদে নাই, আপনি প্লিজ তাড়াতাড়ি খান, আমার খুব ঘুম আসছে। তুমি না খেলে আমিও খাবো না, আর না ওষুধ খাবো। তিথির এত জেদ উঠে যে খাবারের প্লেটটা রেখে বলে, না খেলে নাই, সব সময় আপনার কথা মতো হবে নাকি? নিচেরটা উপরে আর বাকিদের গুলো কিছু না। সব সময় নিচেরটা আর বাকিদের ইচ্ছে তো কোনো দামই নেই, তাই না? আবির ভাবতেও পারে নাই তিথি এইভাবে কিছু বলবে। তিথি রেগে রুম থেকে বের হয়ে যায়, আর আম্মু আব্বুর রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। আবির তো পুরো শক তিথির এমন রূপ দেখে। তিথি আবিরের সাথে কখনো এইভাবে কথা বলে নাই। আবির ঠিক বুঝতে পেরেছে তিথি অনেক কষ্ট পেয়েছে তার কথায়। আবির আম্মুর রুমে গিয়ে দরজায় টোকা দেয়, কিন্তু তিথি দরজা খুলে না। আবির অনেকবার দরজা টোকা দিতে থাকে, তিথি কোনো আওয়াজ করছে না। আবির দরজার সামনে বসে পড়ে। তিথি কান্নায় ভেঙে পড়ে। আবিরের সাথে এমনভাবে সে কথা বলতে চায়নি, কিন্তু কি করবে, রাগ মানুষকে কি না করায়। তিথির খুব খারাপ লাগছে আবিরের সাথে এমন ব্যবহার করে। আবির দরজার সামনে বসে দরজায় হাত দিয়ে বলে, তিথি আই এম সরি, আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি। তোমাকে হারানোর ভয় ছিল আমার। আমি জানি আমি ভুল করেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্রমিস করছি আর কখনো এমন হবে না। প্লিজ তিথি, একটা সুযোগ দাও, তোমার চোখে আর পানি আসতে দিব না। তিথি সব শুনছে, কিন্তু একটা আওয়াজও করছে না। মুখ চেপে কান্না করছে শুধু। তিথি কান্না করতে করতে ঘুমিয়ে যায়, আর আবির ও দরজার সামনে ঘুমিয়ে পড়ে। সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে দেখে আবির দরজার সামনে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তিথির আর বুঝতে বাকি রইল না যে আবির রাতে এখানে ঘুমিয়ে গেছে। তিথি পাশ কেটে যেতে লাগে। আবার সে খেয়াল করে আবির ঠান্ডায় কাঁপছে। তিথির একটু ভালো লাগছে না আবিরকে এমন অবস্থায় দেখে। তিথি আর না পেরে আবিরের পাশে বসে আবিরকে ডাকে, এই যে শুনছেন, উঠুন, সকাল হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমান। আবির হালকা চোখ খুলে রাখে তিথি। আবির লাফ দিয়ে উঠে পড়ে আর হেসে বলে, তিথি তুমি আমার উপর রেগে নাই তো? ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা বানিয়ে আনছি। তিথি উঠে চলে যায় কিচেনে। আবির ডাকে, কিন্তু তিথি কোনো কথা শুনে না, উল্টা রাগি চোখে আবিরের দিকে তাকায়। আবির আর কি করার, ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখে তিথি পরোটা বানাচ্ছে। আবির তিথির পাশে গিয়ে বলে,